রাজি হবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, নদীর সামনে এবার আল্লাহর রাসূল নদীর সামনে গিয়া বললেন, একটা ঝর্ণার সামনে গিয়ে বললেন, সাহাবীরা রে, এই ঝর্ণার মধ্যে যদি কোনো মুসলমান, কোনো ব্যক্তি, কোনো বান্দা 5 বার গোসল করে তার গায়ে কোনো ময়লা থাকতে পারে কিনা বলো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, 5 বার গোসল করলে ময়লা থাকতে পারে না। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা রে, আমার উম্মতের কোন উম্মত যদি 5 ওয়াক্তের নামাজ নিয়মিত আদায় করে, ওই রকম ভাবে আমার মুমিন মুসলমান নামাজি বান্দার গায়ে কোনো গুনাহের ময়লা থাকতে পারে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكما كشف جماله صلوا عليه नहीं है तो जामे मिसाल मोहम्मद, जमाल खुदा है कमाल मोहम्मद. बलगल उला बिकमा कशफत दुजा बिजमालिही हसनत जमी. सल्लु अलैहि व आलिहि ला इलाहा. मोहब्बत से पढ़ें, आवाज दे पढ़ें. इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله. মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ মুকাররম নবীজির মহব্বতের কলিজার টুকরা উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় নওজোয়ান যুবক ভাইয়েরা, সাদা দাড়িওয়ালা মুরব্বীরা, সর্বস্তরে সম্মানিত সুধীমণ্ডলী, আল্লাহ পাকের দরবারে শুকর ও সুজুদ। আল্লাহ পাক আমাদের সকলকে শাওয়াল মাসের শেষ জুমায় আসার বসার শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলে মহান মালিকের দরবারে শ্রদ্ধাজনিত কণ্ঠে ইমানি আওয়াজে আল্লাহ পাকের শুকরগুজার হচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহে একটা বিষয়, একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করেছিলাম। আজকে যে বিষয়টা আলোচনা করতে চাই, সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াত। এই সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি।
এই আয়াতকে সামনে রেখে কিছু অল্প কিছু কথা বলবো, সংক্ষিপ্তভাবে কিছু মুলাখাস জরুরি কথা। আল্লাহ পাক আমাকে বলার, সকলকে ইখলাসের সাথে শ্রবণ করার তৌফিক দান করুক। সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াতে যে কথাগুলো বলা আছে, আল্লাহ পাক যে নোটিশ দিয়েছেন, আমাদেরকে নির্দেশ দিয়েছেন, সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াত পুরাটাই হলো রাজনীতির আলোচনা। কি করব? রাজনীতির ওয়াজ কি চলবে? রাজনীতি কি আমি করি না আল্লাহ করছে? রাজনীতির আলোচনা স্বয়ং আল্লাহ সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াত আলোচনা করছে। অনেকে বলে হুজুররা রাজনীতি করে কেন? হুজুর আর তো মসজিদ আর মাদ্রাসা যথেষ্ট আছে না নাই? তো সব উলামায়ে কেরাম রাজনীতির কথা বলবে, উলামায়ে কেরাম রাজনীতির কথা শুনবে, শোনাবে। বলেন যারা জীবনে জিন্দেগিতে কোরআন তেলাওয়াত করে নাই, কোরআনের তাফসীর পড়ে নাই, তারা কোনোদিন কি এই আয়াত খুঁজে পাবে? পাবে না। এজন্য এই সূরার এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাজনীতির কিছু কথা বলেছেন। রাষ্ট্র সংস্কার, রাষ্ট্রের সংস্কার নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কথা বলেছেন। আমরা সকলেই এখন বর্তমান রাষ্ট্র সংস্কার চাই, আছে না নাই? তাহলে এই আয়াতের আলোচনা দরকার আছে না নাই? সংস্কার চাই, সংস্কার চাই, আমরা সকলের মুখে স্লোগান। সংস্কার কিভাবে চাই, কিভাবে হবে, কিভাবে শান্তি হবে, কিভাবে অশান্তি হবে, সব কিছু আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে আল্লাহ পাক জানায় দিয়েছেন, সাহাবায়ে কেরাম সহ খলিফা যারা ছিল, আবু বকর সিদ্দিক সহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম ভাবে খলিফা যারা ছিল তারা এই আয়াত দিয়া রাষ্ট্র পরিচালনা করছে। সুবহানাল্লাহ। এজন্য পুরো আলোচনাটাই হলো আল্লাহ পাকের তরফ থেকে দেশ সংস্কার, দেশের শান্তির জন্য আল্লাহ পাক এই আয়াত নাজিল করেছেন। যদি এই কথাগুলো তোমরা মানো, এই কাজগুলো তোমরা করো, অবশ্যই তোমাদের দেশে শান্তি আসবে, কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। এজন্য সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, এই পৃথিবীতে যদি আল্লাহ পাক কাউকে রাজত্ব দান করেন, আল্লাহ পাক যদি কাউকে দেশের রাজত্ব দান করেন, ক্ষমতা দান করেন, মুসলমানকে, মুমিন মুসলমানকে আল্লাহ ক্ষমতা, রাজত্ব দান করেন, তাহলে 4টা কাজ করতে হবে। এই 4টা কাজ যখন করবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে অটোমেটিক শান্তি আসতে থাকবে। সুবহানাল্লাহ। কি বলেন? 4টা কাজ শোনা দরকার আছে না নাই? এর মধ্যে 1 নম্বর হলো ওয়া আকামুস সালাহ। তোমরা যখন কেউ রাজত্ব পাবে মুসলিম দেশে, মুসলিম কান্ট্রিতে, অবশ্যই তোমার প্রথম দায়িত্ব হলো তোমার দেশের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করো। সুবহানাল্লাহ। কি এর কথা বলছে প্রথম? আরো জোরে কোন? নামাজের কথা বললো কেন? আগে বলতে পারতো তোমরা জনগণ ঠিক করো, অস্ত্র ঠিক করো, এগুলো না বলে আগে বলছে আল্লাহ পাক আগে নামাজ প্রতিষ্ঠা করো। আমরা উলামায়ে কেরাম ওয়াজ করে সারা বছর সারা জীবন বয়ান করে যে পরিমাণ লোক নামাজি হয়, কেউ নামাজি হয়, কেউ নামাজি হয় না, কেউ নামাজ পড়ে, কেউ পড়ে না। কিন্তু মুসলিম দেশের পার্লামেন্ট থেকে যখন কোনো নামাজের আইন চালু হয়, নামাজ প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ ঘোষণা করা হয়, অবশ্যই প্রত্যেকটা মানুষ অটোমেটিক নামাজি হবে। কি হবে না?
দেশের সংসদ পার্লামেন্টে যদি নামাজের আইন জারি করা হয়, নামাজ যদি কেউ না পড়ে এক ওয়াক্ত, কমপক্ষে এক ওয়াক্ত না পড়লে 15 দিন জেলখানা থাকতে হবে। এই আইন যদি জারি হয়, সাতা মসজিদের মতো অত বড় মসজিদে লোক জায়গা হতো না। কি বলেন? নামাজের কথা আল্লাহ আগে কেন বললেন? বলে নামাজ যেমন এক জিনিস, নামাজের মাধ্যমে যখন মানুষ আল্লাহর ভয় ঢুকে যায়, প্রকৃত নামাজি কোনোদিন দুর্নীতি করতে পারে না। প্রকৃত নামাজি কোনোদিন চুরি, ডাকাতি, বদমাইশি, ইফটিজিং এগুলো করতে পারে না। এজন্য আগে নামাজ প্রতিষ্ঠা করো। তোমার বন্দুক লাগবে না, রাইফেল লাগবে না, অস্ত্র লাগবে না। নামাজ যদি প্রতিষ্ঠা করতে পারো, একটা মানুষ নিয়মিত 40 দিন লাগাতার ওয়াক্ত মতো নামাজ পড়তে পারে, অটোমেটিক তার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আগে নামাজ, সংসদে নামাজ প্রতিষ্ঠা করো, পার্লামেন্টে। এরা মুসলিম রাষ্ট্রের যে ক্ষমতা পাবে তাকে আল্লাহ পাক বলে দিয়েছেন, মুসলিম রাষ্ট্র পরিচালনা করতে গেলে আগে নামাজ প্রতিষ্ঠা করো। বলেন কি বলছে? নামাজ, নামাজ, নামাজ। কিন্তু আমরা নামাজ পড়তে রাজি না। নামাজ প্রতিষ্ঠা করবে কারা? যারা নামাজ প্রতিষ্ঠা করবে তারাই তো নামাজ পড়ে না। না, বলেন ঠিক কিনা? আরে নামাজ প্রতিষ্ঠা করবে কারা? যারা নামাজ পড়ে না তারা কেমনে করবে? যারা নামাজ পড়ে, যারা আলেম, যারা হলো কোরআন হাদিসের ইলম জানে, জ্ঞান জানে, তারা যদি মুসলিম রাষ্ট্রের প্রধান হয় তাহলে তার মাধ্যমে নামাজ প্রতিষ্ঠা করা সম্ভব। এবারে জিন্দেগিতে নামাজও আসে না, হে নামাজ চালাবে কেমনে? নামাজ প্রতিষ্ঠা করবো কেমনে? নামাজই পড়ে না। আসতে কয় আপনি জানেন কেমনে? আপনারা কি কেউ জানেন না নামাজ তারা পড়ছে? কেউ এক ওয়াক্ত বললে 5 ওয়াক্ত নাই, এক ওয়াক্ত বললে 4 ওয়াক্ত নাই, 2 ওয়াক্ত বললে 3 ওয়াক্ত নাই। পুরা সপ্তাহ যদি নামাজে গেছে, কেন জুমা শুধু জুমার নামাজে আসছে, আছে না নাই? এরা যদি নামাজ পড়তো, তারা যদি নামাজ পড়তো, বাইতুল মুকাররমে গিয়ে লাইভে গিয়ে বলতো না ঈদুল আজহার সময়ে, ঈদুল আজহার জানাজার নামাজ। কথা কন? আচ্ছা বলেন, ঈদুল আজহার থেকে জানাজা লেখুন না? ঈদুল আজহা হলো কুরবানি ঈদ। আর কি কুরবানির ঈদকে বলা হয় ঈদুল আজহা। সেই ঈদুল আজহা নামাজ বলতে গিয়া সে বলতেছে ঈদুল আজহার জানাজার নামাজ। ছি ছি, আমরা দেশের রাষ্ট্রের যারা চালাইতো, যারা বড় বড় উমরা সুমরা ছিল, এরা এরকমই ছিল, আজহাকে জানাজা বানাইছে। এটা আমরা মুসলিম কান্ট্রির জন্য লজ্জাজনক। এর সাথে শরম আর নাই। সমস্ত দেশের লোকেরা আমাদের এই বিষয়গুলো দেখে শুধু হাস্য করছিল। এজন্য আল্লাহ বলেন নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ আগে তোমরা প্রতিষ্ঠা করো দেশের মধ্যে। নামাজ যদি প্রতিষ্ঠা করতে পারো, তোমার দেশে শান্তি এমনি আসবে। নামাজ প্রতিষ্ঠা করতে পারলে আল্লাহ পাকের তরফ থেকে রহমত নাজিল হবে। নামাজ প্রতিষ্ঠা করতে পারলে, প্রতিষ্ঠা কেমনে করে? আরে আমি আপনি বললে কয়জন নামাজি হবে? কিন্তু যখন নামাজ পার্লামেন্টে ঘোষণা হবে এবং আইন জারি হবে, নামাজ না পড়লে শাস্তি কি? একটা লোক নামাজ না এসে পারবে না। জোরকন ঠিক কিনা? এজন্য মুসলিম রাষ্ট্রের প্রথম কাজ হইল কি? নামাজ। আগে নামাজ চালাও তোমার দেশে। সৌদি আরবে কি হয়, যখন আজান হয়ে যায় সব দোকানপাট বন্ধ। আসতে কঠিন, সব দোকানপাট বন্ধ, শাটার লাগাই দিছে। ফল ফুলের দোকানে বস একটা পর্দা দিয়ে আমাদের চলে গেছে। নামাজ প্রতিষ্ঠা করো। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা সব সমস্যা সমাধান করবে। নামাজের মাধ্যমে দেশে শান্তি আসবে। নামাজের মাধ্যমে আল্লাহ সবকিছু পূর্ণ করবে। অতএব আগে নামাজ প্রতিষ্ঠা করো, শাস্তির প্রয়োগ করো। এক বেলা নামাজ না পড়লে 15 দিন জেল কাটতে হবে। 2 বেলা নামাজ না পড়লে 1 মাস জেল কাটতে হবে। একদিন 5 ওয়াক্ত নামাজ না পড়লে 2.5 মাস জেল কাটতে হবে। এই আইন যখন জারি হবে, একটা লোক ফজর নামাজে ঘুমায় থাকতে পারবে না।
বলেন সত্য কিনা জোরে কান। এজন্য মুসলিম রাষ্ট্রের মুসলিম যে রাষ্ট্রের প্রধান হবে তার প্রথম নম্বর কাজ হলো নামাজ প্রতিষ্ঠা করো। আগে নামাজ চালায় দাও। এই যে রুমাল যাচ্ছে আপনাদের কাছে, ইনশাআল্লাহ সকলে মুক্ত হস্তে দান করুন ইনশাআল্লাহ। নামাজ প্রতিষ্ঠা করো। নামাজের মাধ্যমে তোমার দেশে শান্তি আসবে। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বরকত নাজিল হবে। নামাজের মাধ্যমে সব দুর্নীতি দূর হবে। পাঁচ ওয়াক্তের নামাজি কোনোদিন দুর্নীতি করতে পারে না। সত্যিকারের পাঁচ ওয়াক্তের নামাজি কোনোদিন চুরি করতে পারে না। তখন কবেন হুজুর আপনি যে বলেন প্রকৃত নামাজি চুরি করতে পারে না, দুর্নীতি করতে পারে না, আমরা দেখি পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, আবার দেখি টাকাও চুরি করে। আছে না নাই? আমরা দেখি পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে, আবার মানুষের উপরে জুলুমও করে, নির্যাতন করে। আমরা দেখি পাঁচ ওয়াক্তের নামাজও করে, আবার চাঁদাবাজিও করে। আছে না নাই? উনি তো নামাজই পড়ে, তো উনি নামাজ পড়ে এমন করে কেন? আল্লাহর রাসূল বলেন তার নামাজ হইছে না। প্রকৃত নামাজি কোনোদিন এই দুর্নীতি করতে পারে না, কাউরে কষ্ট দিতে পারে না। প্রকৃত নামাজি কোনোদিন কোন রকম ভাবে অসৎ কাজ করতে পারে না। অতএব বোঝা গেল যদি নামাজি নামাজ পড়ে এমন করে, তার নামাজ কবুল হয় নাই, নামাজের মতো নামাজ হয় নাই। যখন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন নামাজ এমন এক জিনিস, নামাজে মানুষকে সমস্ত খারাপ কাজ থেকে দূরে রাখে। সুবহানাল্লাহ। আমার কথা না, কার কথা? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলেন নিশ্চয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা, নিশ্চয়ই তার নামাজ নামাজিকে সমস্ত অশ্লীল কাজ, খারাপ কাজ থেকে হেফাজত করে। নামাজের সমস্ত খারাপ কাজ থেকে হেফাজত করে, নামাজের চুরি থেকে হেফাজত করে। প্রকৃত নামাজির নামাজে তাকে দুর্নীতি করতে দেয় না। প্রকৃত নামাজিকে এই নামাজে কোনোদিন মানুষের উপর অত্যাচার করতে দেয় না। প্রকৃত নামাজি কোনোদিন তার নামাজিকে তার নামাজে কোনোদিন মাফে কম দিতে দেয় না। কেন? আমি নামাজ পড়ি, মুসল্লি, পাঁচ ওয়াক্তের মুসল্লি, আমি নামাজ পড়ি, আমি এই কাজ করতে পারি না, এটা আমাদের শোভা পায় না। মাজুর এখন ঠিক না? এজন্য আপনাকে আমাকে পাঁচ ওয়াক্তের নামাজের প্রতি আগ্রহ মনোযোগী হতে হবে। আমি ওয়াজ করলে কয়জন নামাজি হবেন মিয়া? যদি দেশের মধ্যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, ইসলামী কোরআন যদি প্রতিষ্ঠা হয়, এখনো কোরআন প্রতিষ্ঠা হয় নাই, মাত্র আমাদের দেশের পরিবর্তন হয়েছে, এখনো কোরআন প্রতিষ্ঠা হয় নাই। দেশের মধ্যে যদি আমার পার্লামেন্টে কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, আমার দেশের মধ্যে একটা বালেক মুসলমান নামাজ না পড়ে থাকতে পারবে না। এজন্য দেশের মধ্যে কোরআনের রাষ্ট্র কায়েম হোক, চাই কি চাই না? আরো দুরকম চাই কি চাই না? আল্লাহ আমাদের দেশের মধ্যে তুমি কোরআনের রাজ প্রতিষ্ঠা করার তৌফিক দান করো বলি আমিন। কোরআনের রাজ যদি প্রতিষ্ঠা হয়ে যায়, চুরি যারা করবে তার কি শাস্তি পার্লামেন্টে ঘোষণা হবে। ডাকাতি যে করবে, ছিনতাই যে করবে, ধর্ষণ যে করবে, তার কি পরিমাণ শাস্তি যদি পার্লামেন্টে কি হয়ে যায়, ঘোষণা হয়ে যায় এবং পার্লামেন্টে সিদ্ধান্ত হয়ে যায় কি শাস্তি যার, এই সিদ্ধান্তগুলো যদি বাস্তবায়ন হয়, কার্যকরী হয়, আল্লাহর কসম একটা লোক চোর থাকবে না, ধর্ষণকারী থাকবে না, থাকবে না। বর্তমান আমাদের ধর্মমন্ত্রী যিনি আছেন অন্তর্বর্তীকালীন সরকারের আফম আল্লামা খালেদ হুসাইন সাহেব, উনি সেদিন ঘোষণা করেছেন যারা দর্শন করবে তাদের শাস্তি হলো সারা জীবন, যাবজ্জীবন কারাদণ্ড। কথা বলে না? যারা দর্শন করবে তাদের শাস্তি কি? যাবজ্জীবন কারাদণ্ড। তো যাবজ্জীবন কারাদণ্ড হলে তো উনি পাইছে এই গেল কথা বলা। সঠিক কোরআনের আইন এখনো তাহলে পরিপূর্ণ হয়েছে না। সঠিক কোরআনের আইন হলো দর্শনকারী অবশ্যই তাকে সঙ্গে সার করে দেওয়া।
সঙ্গে স্যার বুঝলেন আপনারা, পাথর দিয়ে আঘাত করতে 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 তাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া, এটা দর্শনকারী শাস্ত্রে কোরআনের বর্ণিত আইন। এই কোরআনের বর্ণিত আইন যদি সমাজে চালু হয়, সংসদে চালু হয়, পার্লামেন্টে চালু হয়, তাহলে এই দেশে একটাও জিনাকারী, একটাও দর্শনকারী থাকবে না। এজন্য কোরআনের আইন, কোরআনের রাস সমাজে চালু করতে হবে। তবে আমাদের দেশ মুসলিম কান্ট্রি, মুসলিম দেশ আমাদের, আশা করি ইনশাআল্লাহ আমাদের দেশ একদিন না একদিন আমাদের দেশ ইনশাআল্লাহ কোরআনের রাষ্ট্র, কোরআন অনুযায়ী দেশ চলবে ইনশাআল্লাহ বলেন। আল্লাহ পাক সেই পর্যন্ত আমাদের সকলকে হায়াত দান করুক বলি আমিন। কোরআনের রাষ্ট্র কায়েম হোক, সবাই চাই কি চাই না? কোরআনের রাষ্ট্র কায়েম হলে কিন্তু আপনি শান্তি থাকবেন, অশান্তি আপনি থাকতে হবে না। আপনাকে কোনোদিন গিয়ে চাঁদাবাজি করতে পারবে না, কথা বলা। কোরআনের রাষ্ট্র কায়েম হলে, কোরআনের আইন যদি, ইসলামী সংসদ যদি আইন চালু হয়, কোরআনের আইন চালু হয়, চাঁদাবাদীরা চাঁদা করতে পারবে না, মারামারি করতে পারবে না, হাইজ্যাক করতে পারবে না, ছিনতাই, ডাকাতি, চুরি, রাহাজানি কিচ্ছু করতে পারবে না। কেন? কোরআনের আইন চালু আছে। এই যদি আমি এই কাজ করি এই অপরাধ হবে, ওই কাজ করলে ওই অপরাধ হবে, এই কথাগুলো তার মাথা ঘুরপাক খাবে। এই জন্য সে এই কাজ থেকে দূরে থাকবে অটোমেটিক। কথা কোন ঠিক কিনা? নামাজে যদি নামাজ না আসে অবশ্যই তাকে গ্রেফতার করে নিয়ে আসা হবে। এই আইন যদি চালু হয় তাহলে আলহামদুলিল্লাহ, সাতা মসজিদ এত বড় মসজিদ, আর সাদের উপরে পর্যন্ত জায়গা হইতো না। আমার তো বিশ্বাস শুধু মান্ডায় যে মুসল্লি আছে, হ্যাঁ, এরাও যদি 5 ওয়াক্তের নামাজে আসে, সাদের উপরেও জায়গা হবে না। এত পরিমাণ লোক মান্ডা গণবসতি, এত বড় মসজিদ, জুমার দিনে লোক ভরপুর হয়ে যায়। বিভিন্ন দিবস রাত্রিতে, গুরুত্বপূর্ণ রাত্রিতে, সবে কদর, সবে বরাতে লোক ভরপুর হয়ে যায়। রমজান মাসের পহেলা দিক দিয়ে লোক ভরপুর হয়ে যায়। এই লোকগুলো যায় কোথায়? কারণ তারা 5 ওয়াক্তের নামাজি না। অনেকে নামাজ পড়ে ঠিকই, কিন্তু হয়তো অফিস আদালতে পড়ে, আলহামদুলিল্লাহ। অনেকে নামাজ পড়েই না, আছে না নাই? এজন্য রাষ্ট্র সংস্কারের প্রথম দায়িত্ব কি? নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ পড়া এক জিনিস, প্রতিষ্ঠা আরেক জিনিস। আমরা নামাজ পড়ি, আর নামাজ প্রতিষ্ঠা করা হলো আরেক জিনিস। প্রতিষ্ঠা করা, নিজেও পড়বো, প্রতিষ্ঠাও করব, কথা কোনা। এটা হলো নামাজ প্রতিষ্ঠা করা। যে ব্যক্তি নিয়মিত নামাজ পড়বে, নামাজের ফজিলত আছে না নাই? যে ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ নিয়মিত পড়বে, আল্লাহ তাকে 9টা পুরস্কার দান করবে। প্রথম 3টা দুনিয়াতে, দ্বিতীয় 3টা কবরে, তৃতীয় 3টা হাসরে। না সুবহানাল্লাহ কেমনে কইবেন? নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা খুশি হয়, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা নৈকট্য অর্জন হয়। বান্দা সবচেয়ে আল্লাহর কাছে চলে যায় কখন জানেন? যখন বান্দা আল্লাহর সেজদা মারে। সুবহানাল্লাহ। এই কপালটা আমরা কোথাও ঝুঁকাই না। কেউ ঝুঁকাই? এই কপালটা আমরা কোথাও ঝুঁকাই না। আমরা এই 4 আঙ্গুল পরিমাণ কপাল, দামি জায়গাটা একমাত্র আমাদের মালিকের, আমাদের রবের সামনে ঝুঁকাইয়া দিই। এজন্য ভাইয়েরা আমার, নামাজের ফজিলত অনেক বেশি। যদি কেউ নিয়মতান্ত্রিক 5 ওয়াক্তের নামাজি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারার মধ্যে একটা নূরের ঝলক রাখবে। 5 ওয়াক্তের নামাজি হলো কিন্তু দেখবেন যে মাশাআল্লাহ তার চেহারা কিন্তু নূর আছে, আছে না নাই? নামাজি দেখলেও চিনা যায়, আছে না নাই? আর বেনামাজি দেখলেও চিনা যায়। টাইট ফিট প্যান্ট পরবো, আবার কিছু দিয়া জায়গা জায়গা প্যান্ট কাটা, কথা কোনা। এরপরে প্রস্রাব করতে গেলে জিন্দিগি তো বয়া পারে না, দাঁড়ায় ওই ছেড়ে দেয়, আছে না নাই? এরা কি নামাজি? নামাজি না। হাই হাই, পোশাকের যে অবস্থা আমরা দেশের মধ্যে, মহিলারা এত দাম, এত টাকা দিয়া বোরকা পরে, এত দামি পোশাক পিনদে, কিন্তু শরীর ডাকে না, শরীর ডাকে না। সব যা আছে সব অঙ্গভঙ্গ সব দেখা যায়। নাউজুবিল্লাহ জোরে কোন? এগুলো কি পর্দা না পর্দা নয়? বন্ডামি, বন্ডামি জোরে কোন ঠিক কিনা? ইসলামী রাষ্ট্র কায়েম হোক, আমরা সবাই চাই কি চাই না? ইসলামী রাষ্ট্র কায়েম হওয়ার জন্য যত পদক্ষেপ আছে,
ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য যদি প্রয়োজন হয় আমরা আমাদের সব কিছু বিসর্জন দিতে রাজি। কি বলেন ঠিক আছে ইনশাআল্লাহ? ভাইয়েরা আমার, যদি কোরআনের রাজ কায়েম হয়, গত 2-3 দিন আগে তেজগাঁও আপনার কি বলে এই নূর কি জানি নামটা একটা কোম্পানি, হ্যাঁ কোহিনুর কোম্পানিতে এক স্টাফ আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে। নাউজুবিল্লাহ। কি বলেছে এটা তো বলতে পারতেছি না আমি, এত জঘন্য কথা আমার নবী না বলেছে। নাউজুবিল্লাহি মিন জালিক, নাউজুবিল্লাহি মিন জালিক, নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহর রাসূলকে বলেছে আল্লাহর রাসূল নাকি যারও সন্তান। আরো জোরে কর নাউজুবিল্লাহ। এই কথাটা মুসলমান রাষ্ট্রের মধ্যে কথাটা বলতে পারে, যেই নবীকে আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসি, যেই রসুলকে আমরা কলিজার চাইতে বেশি ভালোবাসি, যেই রসুলের ভালোবাসা টুপি লাগাইছি, যেই রসুলের ভালোবাসায় পাঞ্জাবি লাগাইছি, যেই রসুলের ভালোবাসায় আমরা দস্তরখান বিছাইয়া খাবার খাই, যেই রসুলের ভালোবাসা মেসওয়াক করি, যেই রসুলের ভালোবাসা জীবন দিতে রাজি, এই রসুলকে যদি কেউ কটূক্তি করে এবং জঘন্য কথা বলে আমরা কেউ বরদাস্ত করবো না। যখন ঠিক কিনা? এই জন্য সর্বোচ্চ শাস্তি দাবি করছি। আমরা গত কয়েকদিন আগে দেখেছি প্রশাসন তাকে ধরে নিয়ে গেছে নিরাপত্তা ভাবে, ধরে নিয়েই জেলে রাখলেই চলবে না। আমাদের প্রত্যেকটা মুসলমানের দাবি হইল, যারা আমার রসুলের সঙ্গে বেয়াদবি করবে, রসুলের কলিজা আঘাত দিবে, এই কুলাঙ্গারদেরকে ফাঁসিতে ঝুলাইতে হবে। এসব বরদাস্ত করবো না আমরা। যখন ঠিক কিনা? কত বড় সাহস, কত বড় স্পর্ধা! বাংলাদেশ মুসলিম কান্ট্রি, এই ঢাকা শহরের মধ্যে তেজগাঁওয়ের কোহিনুর কোম্পানির মধ্যে এমন একটা বেয়াদব কুলাঙ্গার আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে। এর বিচার যদি না হয়, উপযুক্ত বিচার না হয়, আমরা সমস্ত মুসলমান জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? এই শুনেন, বারবার আমার দেশের মধ্যে রসুলকে নিয়ে কটূক্তি করা হয়। এইবার ওই আরেকবার ওই জায়গা, আরেকবার ওই জেলায় এরকম বারবার আমার নবীকে নিয়ে কটূক্তি করা হয়, কোনো বিচার কার্যকরী করা হয় না। এবার আমাদের দেশ এখন মোটামুটি এক পর্যায়ে চলে আসছে। এখন যদি এই কুলাঙ্গারের বিচার না করা হয়, আমরা এই 16 কোটি মুসলমান, মুমিন মুসলমান ঘরে বসে থাকবো না। প্রয়োজনে রাজপথের মধ্যে রসুলের মুহাব্বতের ভালোবাসায় জীবন দিবান বা কারাকার রাতে হাতটা উঠায় দেখায় দেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, হাত লামান। রাজি আছি ইনশাআল্লাহ? এটা বরদাস্ত হয় না। যখন ঠিক কিনা? আমার বাবাকে গালি দিল, আমার কিচ্ছু, আমি বাবাকে গালি দিল, কিন্তু আমি কোনোদিন এরকম ভাবে গরম হব না। আমার কোনো আত্মীয় স্বজনকে গালি দিল, আমি এরকম করব না। কিন্তু নবীরে গালি দিলে কলিজা আঘাত লাগে। কারণ যেই নবীর খাতিরে আল্লাহ তামাম পৃথিবী সৃষ্টি করেছেন, যেই নবীর খাতিরে আল্লাহ পাক সব আয়োজন করেছেন, এই নবী যার জনপ্রিয়তা আকাশচুম্বী, যেই রাসূল নিজে আল্লাহর সাথে বসে সরাসরি আল্লাহর সাত আসমান ছাড়ায়া, সিদরাতুল মুনতাহা ছাড়ায়া, লৌহ কলম ছাড়ায়া, লাম আকার ছাড়ায়া যখন আল্লাহর সাথে রাসূল কথা বলেছেন, এমন একজন আকাশচুম্বী জনপ্রিয় আল্লাহর রাসূলের কলিজা কষ্ট দিবে, রাসূলকে নিয়ে কটূক্তি করবে, আমাদের কলিজা রক্তকরণ হচ্ছে। যখন ঠিক কিনা? মুসলমান সুচ্চার থাকতে হবে, এখন সুচ্চার থাকতে হবে, আর সুযোগ দেওয়া যাবে না। বলেন ঠিক কিনা? আর সুযোগ দেওয়া যাবে না। এই কুলাঙ্গাররা বারবার আমাদের নবীকে নিয়ে এই কথা বলে, ওই কথা বলে, বিচার কার্যকরী হয় না। এবার আমরা বিচার চাই। যখন ঠিক কিনা? কারো ছত্র ছায়া যদি সেরকম ভাবে মুক্তি পেয়ে যায়, যদি সেরকম ভাবে মাফ পেয়ে যায়, অন্তত পক্ষে আমরা মানব না। যখন ঠিক কিনা? এই হিন্দুর বাচ্চারা, এই মালাউনের বাচ্চারা আমাদের মুসলমানদের মসজিদ ভাঙতেছে। কথা জোরে কোন? আমাদের মুসলমানদের মসজিদ এরকম বিশাল বিশাল আপনার কি বলে গাড়ি দিয়ে, মেশিন দিয়া, আপনার কি বলে যেই মেশিন দিয়ে মাটি কাটা হয়, দেওয়াল ভাঙা হয়, এই মেশিন দিয়া দেখা যায় তারা আমাদের মসজিদ ভাঙতেছে, ওপেন ভাবে ভাঙতেছে, মসজিদে আগুন জ্বালায় দিচ্ছে, মসজিদকে আমাদের শেষ করে দিচ্ছে, ঐতিহ্যবাহী মসজিদগুলো শেষ করে দিচ্ছে। এরা উচ্ছৃঙ্খল এবং এরা হলো উগ্র, এতে কোনো সন্দেহ নাই। আমরা বলেন তো, আচ্ছা আপনারা সত্যি করে বলেন, আমরা বাংলাদেশে কি আজও পর্যন্ত কোনো একটা মসজিদ, মন্দির ভাঙে মসজিদ বানাইছি? না, যখন বানাইছি আমরা, তাহলে উগ্র কি তারা না আমরা?
তারা উগ্র, ঠিক কিনা? আমরা বরঞ্চ তাদের মন্দির পাহারা দিয়েছি, কথা কোনা? আমরা তাদের মন্দির পাহারা দিয়েছি, আমরা তাদের মানে লোকদের সংখ্যালঘু তারা বলে তাদেরকে আমরা পাহারা দিয়েছি যাতে তাদের কোনো ক্ষয়ক্ষতি না করতে পারে। আমরা তাদেরকে পাহারা দেই, আমরা তাদের মন্দির পাহারা দেই। তারা আমাদের মুসলমানদের নির্যাতন করতেছে, হাসপাতালের মধ্যে মুসলমানদেরকে নির্যাতন করতেছে, আমাদের মুসলমানদেরকে ইন্ডিয়াতে, ভারতে, কাতার দেশের লোকেরা আমার দেশের লোকদেরকে মুসলমানদেরকে নির্যাতন করতেছে, গলা ছুরি লাগাই দিচ্ছে, জীবন্ত মানুষকে পুরাইয়া দিচ্ছে। এটা একমাত্র উগ্র, এরা হলো সবচেয়ে জালেম, ঠিক কিনা? অতএব ভারতের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, যেরকম ঠিক কিনা? এরা আমাদের বন্ধু হতে পারে, ভারত আমাদের বন্ধু হতে পারে, দাদা কোনদিন বন্ধু হতে পারে? ভাইয়ের আমার, এজন্য আসুন, কোরআনের রাত যদি দেশে চালু হয়ে যায়, কোরআনের আইন দেশে চালু হয়ে যায়, তাহলে অবশ্যই এদের বিচার করার জন্য আর রাস্তা নামতে হবে না, ওটু বিচার হবে, যেরকম ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি কোরআনের রাষ্ট্র কায়েম করতে চাও, কোরআনের দেশ যদি তোমরা করতে চাও, দেশ সংস্কার করতে চাও, সুন্দর করতে চাও, প্রথম নম্বর দায়িত্ব হলো নেতার কি করবে? নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ। সুবহানাল্লাহ, জোরে বলো। ভাইয়েরা আমার জন্য আসুন, যে ব্যক্তি দৈনন্দিন 5 ওয়াক্তের নামাজ হবে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, নদীর সামনে, এবার আল্লাহর রাসূল নদীর সামনে গিয়া বললেন, একটা ঝর্ণার সামনে গিয়া বললেন, সাহাবীরা রে, এই ঝর্ণার মধ্যে যদি কোনো মুসলমান, কোনো ব্যক্তি, কোনো বান্দা 5 বার গোসল করে তার গায়ে কোনো ময়লা থাকতে পারে কিনা বলো? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, 5 বার গোসল করলে ময়লা থাকতে পারে না। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা রে, আমার উম্মতের কোন উম্মত যদি 5 ওয়াক্তের নামাজ নিয়মিত আদায় করে, ওই রকম ভাবে আমার মুমিন মুসলমান নামাজি বান্দার গায়ে কোনো গুনাহের ময়লা থাকতে পারে না। ভাইয়েরা আমার জন্য আসুন, নামাজের মধ্যে ফায়দা কি? 1 নম্বর ফায়দা দুনিয়াতে আল্লাহ তার চেহারার মধ্যে উজ্জ্বলতা দান করে দিবে। 2 নম্বর ফায়দা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজি যারা নামাজ পড়বে তার জন্য সকল মাখলুকের মধ্যে মহব্বত আর ভালোবাসা তৈরি করে দিবে। নামাজি লোক দেখলে সবাই মহব্বত করে, নামাজি লোক দেখলে সবাই মায়া করে। এই ছেলেটা নামাজি, ওই লোকটা নামাজি না, নামাজি মিথ্যা কথা বলতে পারে না। নামাজিকে সবাই মহব্বত করে, নামাজিকে ভালোবাসে। এই ভালোবাসাটা কিন্তু এমনি এমনি হয় নাই। ওই যে 5 বার দৈনন্দিন মসজিদে হাজিরা দিয়া আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়, নিজেকে বিলায়া দেয়, বিলায়া দেওয়ার রেজাল্ট হইল মহান আল্লাহর তরফ থেকে তার অন্তরে ভালোবাসা পয়দা করে দেয়। তাহলে নামাজ পড়ার দুনিয়াতে 3টা ফায়দা হইল। 1 নম্বর হলো চেহারা উজ্জ্বলতা দান করবে। 2 নম্বর ফায়দা হইল মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে এরকম সবার কলিজার মধ্যে, সকলের কলিজার মধ্যে ভালোবাসা ডাইলা দিব, মহব্বত দিব। সুবহানাল্লাহ। 3 নম্বর ফায়দা হইল যে ব্যক্তি 5 ওয়াক্তের নামাজি হবে গো, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের সমস্ত অভাবকে দূর করে দিবে। আল্লাহু আকবার, জোরে কর। 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহ রিজিকের অভাবকে দূর করে দিবে। এই রিজিকের জন্য কত না দৌড় ঝাপটা, কত না মাথার গাম পায়ে ফেলায়া দৌড়াদৌড়ি করি, নামাজ ছেড়ে দিয়েছি। কিন্তু ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল বলেছেন, প্রকৃত নামাজি যে হবে, 5 ওয়াক্তের নামাজি হবে, ওই নামাজি বান্দা রিজিকের চিন্তা করতে হবে না, অটোমেটিক তার কাছে রিজিক আইসা ধরা দিবে। সুবহানাল্লাহ, জোরে কর। এই হইল নামাজের ফজিলত, দুনিয়ার ফজিলত। দুনিয়াতে 3টা, কবরে 3টা, হাসরে 3টা, এই 9টা পুরস্কার। প্রথম 3টা বললাম দুনিয়ার পুরস্কার,
দুই নম্বর হইল কবর জগতের পুরস্কার। আল্লাহর রাসূল বলেন যদি এই লোকটা 5 ওয়াক্তের নামাজি হয়, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরটা নূরে নূরান্বিত হয়ে যাবে। আল্লাহু আকবার। 5 ওয়াক্তের নামাজি যদি হয়, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরটা আলোকিত হয়ে যাবে, অন্ধকার ঘর আলোকিত হয়ে যাবে। ও মিয়া, অন্ধকারে চলা যায় না, অন্ধকারে তাকাও যায় না, ভয় ভয় লাগে। আরো জোরে কর। কিন্তু ভাইয়ের আমার যদি 5 ওয়াক্তের নামাজি হয়ে যায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কবরটা রাখার সঙ্গে সঙ্গে, মাটির মধ্যে দাফন করে রাখার সঙ্গে সঙ্গে কবরটা নূরে নূরে আলোকিত হয়ে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। এটা কবরের প্রথম পুরস্কার। 2 নম্বরটা হইল কবরের জগতে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটা এত বড় করে দিবে, প্রশস্ত করে দিবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার কবর থেকে নিয়া জান্নাত পর্যন্ত মহান আল্লাহ একটা জানালা খুলে দিবে, দরজা খুলে দিবে। সে এই কবর থেকে বসে বসে ঘুমায়া ঘুমায়া আল্লাহর নাজ নিয়ামত ভোগ করতে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই 5 ওয়াক্তের নামাজের ফজিলত অনেক বেশি। এই যুবক ভাই, এত কষ্ট কইরা কেন ফজরের নামাজে মুসলমান আসে? নামাজ ফজরের সময় কিন্তু ঘুম ঠিকই সবার আসে, কিন্তু ঘুমটা ত্যাগ করিয়া কবরের চিন্তা যখন বান্দা মসজিদে চলে আসে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা রে, সামান্য ঘুমরা নষ্ট কইরা রে বান্দা, আরামের ঘুমটা ছেড়ে দিয়া মসজিদে দৌড়ায় হাজির হয়ে গেলে আমি আল্লাহ তোর জন্য আছি। সামান্য কষ্টের কারণে কবরের মধ্যে তোকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে বসে বসে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে পারবে। সুবহানাল্লাহ। জোরে কোন কয়টা হইল কবরের? 2টা বললাম। প্রথমটা হইল কবর আলোকিত হয়ে যাবে, 2 নম্বরটা হইল কবরটা প্রশস্ত হয়ে যাবে এবং জান্নাত পর্যন্ত দেখতে পাবে। আল্লাহু আকবার। 2 নম্বর ফজিলত কবরে জগতে। 3 নম্বর ফজিলত হইল মুনকার নাকিরের সওয়াল জবাব আল্লাহ সহজ করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। মুনকার নাকিরের সওয়াল জবাব সহজ। মুনকার নাকির চিনেননি আপনারা? মুনকার নাকির শুনেন নাই কোন সময়? না, যখন নাকি আত্মীয় স্বজনরা 40 কদম পার হয়ে যায়, 40 কদম পার হইয়া যখন চলে আসে, এমনি মুনকার নাকির কবরে আসে উরুম দারুম করে, খুব ভয়ঙ্কর গর্জন দিয়া যখন কবরে আসে। যদি মুমিন বান্দা হয় তার আর গর্জন কমায় ফেলে, আর যদি পাপিষ্ঠ বান্দা হয় গর্জন বাড়ায়া দেয়। গর্জনের কারণেই, ভয়ঙ্কর গর্জনের কারণে এই পাপিষ্ঠ বান্দা ভিতরে একটা আতঙ্ক, ভয় সৃষ্টি হয়ে যায়। যেরকম ঠিক কিনা? 5 ওয়াক্তের নামাজি যদি হয়, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। 5 ওয়াক্তের নামাজিকে মহান আল্লাহ এই পুরস্কারগুলো দিবেন। তাহলে নামাজ পড়লে তো ফজিলত আছে, ফজিলত কইলো তুই একদিন লাগবো। আমি যে আয়াত পড়েছি সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াত, ওই আয়াতে 4টা কর্মসূচি মহান আল্লাহ দিয়েছেন। যারা রাষ্ট্র চালাইবাই, রাষ্ট্রের প্রথম নম্বর দায়িত্ব হইল আগে নামাজ প্রতিষ্ঠা করো। মাত্র একটা বললাম, একটা বলতে গিয়ে আমার সময় শেষ। কথা বলা আরো হয়েছে কয়টা? আরো 3টা হয়ে গেছে, শুধু একটা আজকে বললাম, ধারাবাহিক বলা হবে। তাহলে ভাইয়ারা আমার, প্রথম নম্বর নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ প্রতিষ্ঠা করলে দেশে শান্তি আসবে। নামাজ প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষের এরকম সোনালী যুগ ফিরে আসবে। নামাজের মাধ্যমে চোর ডাকাতি বদমাইশি এরকম চিন্তায় রাহাজানি সব দূর হবে। নামাজের মাধ্যমে মানুষ মাফে কম দিবে না। নামাজের মাধ্যমে প্রত্যেকটা মানুষের অন্তরে আল্লাহর ভয় থাকবে। জোরগণ ঠিক কিনা? ভাইয়েরা আমার জন্য আসুন, নামাজের ফজিলত হইল, ফায়দা হইল, পুরস্কার হইল 9টা।
প্রথম তিনটা দুনিয়াতে বলেছি, দ্বিতীয় তিনটা কবরও বলেছি, হাসরেও তিনটা হবে। বলে হাসরে কি হবে? প্রথম নম্বর পুরস্কারটা হবে হাসরের কিয়ামতের মাঠে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে আজিমের নিচে জায়গা দিবে। কিসের নিচে? আরশের ছায়ার নিচে। সুবহানাল্লাহ বলা। পাঁচ ওয়াক্তের নামাজীকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। আল্লাহু আকবার। ভাইয়ারা আমার দুই নম্বর ফজিলতটা হইলো, পুরস্কারটা হইলো, পাঁচ ওয়াক্তের নামাজি হইলে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার ডান হাতে আমলনামা দিবে। না সুবহানাল্লাহ বলেন না? কবরের জগতে, আখিরাতের জগতে, কিয়ামতের মাঠে তিনটা পুরস্কার। প্রথম নম্বরটা আল্লাহ আরশের নিচে জায়গা দিবে। ওই দিনই কিয়ামতের মাঠে আরশের ছায়া কেমন জিনিস, গতকালকেও কি পরিমাণ রৌদ্র উঠেছে, কথা বলা। যদি কেউ এই রৌদ্রের মধ্যে গিয়ে ছাদের মধ্যে দাঁড়ায়া থাকেন, গিয়া 10টা মিনিট বা আধা ঘন্টা দাঁড়ায়া থাকেন, দেখবেন আপনার অবস্থা কেমন হয়। এরপরও তো এই ছাদের মধ্যে ডালাই করা তামা নয়, কিন্তু কিয়ামতের মাঠে তামা হবে। এই তামাটা সঙ্গে সঙ্গে অটোমেটিক গরম হয়ে যায়। তাহলে নিচেও তামা থাকবে, উপরে সূর্যটা অর্ধ হাত উপরে থাকবে, আর মাথার মগজ টকবক টকবক করে গলে গলে পড়বে কঠিন কিয়ামতের ময়দানে। আল্লাহর রাসূল বলেছেন, যদি 5 ওয়াক্তের নামাজি হয় মহান আল্লাহ তাকে আরশের ছায়ার নিচে জায়গা দিবে। আল্লাহু আকবার। জোরে কর। নামাজ পড়লে নামাজের ফজিলত, কথা বলা। নামাজের ফজিলত। তাহলে 1 নম্বরে আরশের নিচে জায়গা পাবে, 2 নম্বরে ডান হাতে আমলনামা দেওয়া হবে। আল্লাহু আকবার। ডান হাতে যদি আমি আমলনামা পেয়ে যাই, আপনি যদি ডান হাতে আমলনামা পেয়ে যাই, বুক ফুলাইয়া ফুলাইয়া আমি জান্নাত যাব। সুবহানাল্লাহ বলা। ডান হাতে আমলনামা, আনন্দ চিৎকার দিবে আর বলবো, ও আমার পরিবারের লোকেরা, ও দেশের লোকেরা, ভালো করে দেখো, দুনিয়াতে কি রিসার্চ করেছিলাই, দাড়ি রাখছিলাম বিদা আমাকে কি রিসার্চ করেছিলাই, আমাকে নিয়ে তোমরা জেনতেন কথা বলেছিলা, গরিব হওয়ার কারণে সমাজে মূল্য ছিল না। আজকে দেখো মহান আল্লাহ আমাকে কিয়ামতের মাঠে ডান হাতে আমলনামা দিয়েছে। করা গেছে 2টা, কিয়ামতের মাঠে করা গেছে 2টা। 3 নম্বরটা হইল মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নামাজিকে, প্রকৃত নামাজিকে বিনা হিসাবে মহান আল্লাহ ফুলসিরাতের ফুলটা সহজ করে দিবে। সুবহানাল্লাহ। কয়টা বললাম মোট পুরস্কার? 9টা। কয়টা? 9টা। দুনিয়ার জগতে, কথা বললাম, দুনিয়ার জগতে কয়টা? 3টা। কবরের জগতে 3টা, কিয়ামতের মাঠে 3টা। এই 3 থেকে কত? 9টা পুরস্কার বললাম। ভাইয়ের আমার, প্রকৃত নামাজি হইলে অবশ্যই মহান আল্লাহ এই পুরস্কার আমাদেরকে দিবেন। আল্লাহর ওয়াদা কোনদিন মিথ্যা হতে পারে না, রাসূল কোন সময় মিথ্যা কথা বলতে পারে না। রাসূলের এমন কথা, এত চিরসত্য কথা, পূর্ব দিকে সূর্যটা মিস হতে পারে, আমার নবীর কথা মিথ্যা হতে পারে এমন একজন সত্য নবী আল আমিন যাকে বলা হয়, বিশ্বস্ত। আল্লাহ পাক ভাইয়ের আমার 5 ওয়াক্তের নামাজ কন্টিনিউ আল্লাহ পাক আমাদের সকলকে আদায় করার তৌফিক দান করুক, বলি আমিন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে ইসলামী রাষ্ট্র দান করেন, বলি আমিন। ইনশাআল্লাহ সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াতের মাত্র একটা কর্মসূচি বললাম, আর 3টা কর্মসূচি আছে ইনশাআল্লাহ, একে একে ধারাবাহিক ইনশাআল্লাহ আগামী জুমা বলার চেষ্টা করব। আল্লাহ পাক সকলকে এই কথাগুলো বোঝার, মানার, 5 ওয়াক্তের নামাজি বানার তৌফিক দান করুক, বলি আমিন।